তো আমি এই সময় রয়েছি রামনগর গোবিয়া মহারাজপুর, আর আমার সাথে আছে কালা বঞ্চ। আসার জন্য খুব লাফালাফি করছিল, দাদা আমি কোনোদিন রামনগর দিইনি, রামনগর দেহাইছি। এখন গান ফেটে চার হয়ে গেছে, কেন জানে দেখছে সেখানে বাঘ, বাঘের কাহিনী, বাঘের কথা, রাত্রি বাঘ রাস্তা রাস্তাতে লাভ লোক দিয়ে বেরোচ্ছে। বঞ্চ ভিডিও দিয়ে আরো গান ফেটে গেছে। বঞ্চ এখন করছে দাদা আমার ফটাফট আনতে বাড়ি নিয়ে চল, একা একা যাতেও পারতেছে না, ও তেরো ফাটতেছে ওর। বঞ্চ বেটি এদিকে। হ্যাঁ यार এই দাম তোমার একটা মেন কাহিনী করছি। এই যাচ্ছে বঞ্চ, দেখ যাও বাপির যা এসে কালা বঞ্চ, মাতলাব এত ভয় পাচ্ছে ইতি, মাতলাম আমরা ঘরের মধ্যে সচ্ছি, আর এ সচ্ছে পুরো একদম দিবারের কোনায়, আর রাত্রি উঠিতে খাটের ভিতরে ঢুকে গেছে যে বাঘজনের ধরতে না পারে। আর এর জন্য করছে কেন কি আমরা হালকা হালকা গোড়া গোড়া, কেন কি গরু আমরা গরুকে কম ধরে, আর মহিষের বাচ্চাকে আগে ধরে, আরো ভালো করে জানে যে মহিষের বাচ্চা ওর কেন ঘেরান শুকিয়ে নিয়ে যায়। বঞ্চ ওর দুঃখের কাহিনী কিছু একটা নিজের মুখ দিয়ে করতে চাচ্ছে, শোনো সবাই। রামনগর নিবাসী, আমার এই রামনগরে এসে মস্তক বড় ভুল হয়ে গেছে। মার কসম, মার দিব্যি, আমি আর এই রামনগরে আসবো না। আর যদি আমি একবার আসি, তা দেখবো আমাকে বাড়ি যাই দেখে নে, এরকম ফটক লাগান থাকবে দিবালে, আর মালা লাগান থাকবে, আর একটা গান বাজবে। আমি সাবা দিয়ে গেলাম তাহলে। चला गया चांद कहाँ आसमां को छोड़।